আন্তর্জাতিক মহলের সব ধরনের যুদ্ধবিরতির আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে লেবাননে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের নতুন এই হামলায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। প্রতিবেদন বলছে, পশ্চিম বেকা অঞ্চলের সোহমর গ্রামের একটি আবাসিক বাড়ি লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। সে সময় বাড়িটির ভেতরেই ছিল একটি পুরো পরিবার। হামলায় মুহূর্তেই ধুলোয় মিশে যায় ঘরটি। ঘটনাস্থলেই প্রাণ হারান একই পরিবারের 4 সদস্য, আহত হন আরও একজন। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সিডন জেলার কানারিত এলাকাতেও রক্তক্ষয়ী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে প্রাথমিক তথ্য অনুযায়ী অন্তত 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 13 জন। হাসপাতালগুলোতে বাড়ছে রক্তাক্ত মানুষের ভিড়, চারিদিকে শুধু স্বজনদের আহাজারি। দিন যত যাচ্ছে লেবানন জুড়ে সাধারণ মানুষের এই মৃত্যুর মিছিল যেন ততই দীর্ঘ হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একের পর এক রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। তাদের দাবি, মাত্র কয়েক ঘন্টার মধ্যে 50টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ। এই হামলার পরই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। তেল আবিবের দাবি, হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণ কেন্দ্র, অস্ত্রাগার এবং সামরিক কমান্ড সেন্টার সহ ডজন খানেক লক্ষ্যবস্তু গুড়িয়ে দিয়েছে তাদের সেনারা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।